নারী সুরক্ষার কথা শুনবে না তৃণমূল। বাংলায় প্রচারে এসে সন্দেশখালি নিয়ে নরেন্দ্র মোদী যোগে আদিত্যনাথ তৃণমূলকে আক্রমণের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবন হাথরসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, যোগী আদিত্যনাথ বাংলায় এসে ভাষণ দেবে যার আমলে হাথরস, উন্নাও, লখিমপুর খেরির মতো ঘটনা ঘটেছে, তিনি আবার আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলছেন। এনসিআরবির রিপোর্টও বলছে দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর কলকাতা। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে যার আমলে হাথরাস হয়েছে, উন্নাও হয়েছে। এদিকে রাজভবন বিতর্কের মধ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের 12 মহিলা প্রার্থীদের নিয়ে কলকাতায় মিছিল করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে সরব হওয়া চন্দ্রিমা ভট্টাচার্যকে ব্যান করেছে রাজভবন। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজভবন রাজ্যপালের পৈতৃক সম্পত্তি নয়। শুনুন, উনি কি ব্যান করলেন না করলেন আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, আমি দ্বিতীয়বার আর বলার দরকার নেই। উনি কোথায় ব্যান করলেন? উনি তো আমার স্বাধীনতা, সেই অধিকার কেড়ে নিতে পারেন না। সুতরাং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আমরা লড়াই করা। উনি শুনলাম একটা অডিও বার্তায় লড়বেন বলে বলেছেন, ওই দুটো বাংলা শিখে। উনি কি বলে দিলেন তার জন্য ভয়ে ঢুকে যাব ঘরের মধ্যে? তা কিন্তু নয়। আমার অধিকার কেড়ে নেওয়ার এই অধিকার কারুরই নেই। বাংলায় সার্কাস চলছে, আর কি বলার আছে আমার? কোনোদিন রাষ্ট্রপতির বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের। প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকে দেখিয়ে দিয়েছে সব কিছু পারে। মোদি হয়তো মুমকিন হয়, অরবিন্দ কেজরিওয়াল জেলে, হেমন্ত সোরেন জেলে, দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসি সে কম নেই, রাজ্যপালকেই আসামি বানিয়ে দিচ্ছে। জেলে ভরে দিলে দিতে পারে, যাই না। 420 কেস হতে রাজ্যপালকে জেলে ভরে দিল।